আরে দোস্ত কি হবে? চলে এলাম। একেবারে বিজ্ঞাপন ছাড়াই চলে এলি? ওই বেটা সবসময় বিজ্ঞাপন দিয়ে দেবো, মাঝে মাঝে বিজ্ঞাপন ছাড়া আসতে হয়। তুই খুশি হস না? না খুশি হচ্ছে, অবশ্যই থাকবি থাকবি। তুই থাকা মানে তো মনে কর সারা রাত একটা ফিল্মি ফ্লেভার মধ্যে থাকা। আমার কিন্তু দোস্ত খুব ভালো লাগে, বুঝছো? শোন, এবার কিন্তু অনেকদিন থাকুন। আর তোর থাকা, তুই তো সারাদিন গিয়ে ওই এফডিসি গেটের মধ্যে পড়ে থাকবি, আর রাতের বেলা করুণা করে এসে আমার সাথে ঘুমা। না, এবার কিন্তু তুই ভুল করলি। এবার কিন্তু শুধু এফডিসি গেটে থাকুন না। তাহলে থাকবি কোথায়? থাকুন থাকুন, দেখিস এবার ঠিক ঠিক একটা কাজ করবো, দেখিস। আরে শোন না। আচ্ছা তুই আসতে না আসতে তোর নায়িকার ছবি পেলি কোথায়? ছিল আমার কাছে। তুই পারিসও। তোর এই পাগলামো দেখে আমার কি মনে হয় জানিস? কি মনে হয় আমি নিজে গিয়ে তোর নায়িকাকে বলি, ম্যাডাম আপনার এই পাগল ফ্যানটার জন্য 1 ঘন্টা সময় দেবেন। দোষ, তুই সত্যি বলতে পারবি? আর তোর বেটা এসব বলার জন্য ওনাকে আমি পাবো কোথায়? আমার সারা দিন রাত 1000টা ফার্মেসি ঘুরতে হয়, কথা বলতে হয় ডাক্তার, কম্পাউন্ডার, এমনকি রুগীর সাথে। এসব করে দিন রাত কোথায় যায় সেই জানি না, আবার তোর কথা বলবো আমি? আচ্ছা যা, ঠিক আছে, তোকে বলতে হবে না। তবে আমি নিজে একদিন টিক টিক গিয়ে হাজির হবো, দেখিস। শোন একটা কথা বলি। বল। আমার এক বড় ভাই আছেন, তিনি এফডিসিতে কাজ করেন। আমার সঙ্গে পরিচয় কর। হ্যাঁ আমি তো পরিচয় করার জন্যই তোকে বললাম। শোন, তার সাথে আমার অনেকদিন যাবত কোনো যোগাযোগ নেই, আগে যোগাযোগটা করি, খোঁজ করি, তারপর আমি তোকে পরিচয় করে দেব, ঠিক আছে? তুই এখন একটা ফোন। আচ্ছা দিচ্ছি, ড্রেসটা চেঞ্জ করতে দিই। হ্যাঁ আচ্ছা তারপর কর। সুমন, সুমন, কিরে তুই এখানে? আমি নিচে থেকে আসলাম, তুই নাই। তারপর সারাদিন কীভাবে কাটালি? এমনি এমনি। আচ্ছা আচ্ছা, এফডিসি গেটে তো নিশ্চয়ই গিয়েছিস, আর কোথায় কোথায় গেছিস বল? আর অনেক জায়গায় গেছি। যা যা, তোরই তো সময়। আর আমি সারাদিন ফার্মেসি টু ফার্মেসি ঘুরতে ঘুরতে সময় যে কোথা দিয়ে গেল, দিন যে কোথা দিয়ে গেল টেরি পেলাম না। কটা বাজে থাকতো? কেন, তোর গড়ি নেই?
আর দূর আর কইস না, আজকে এফডিসি গেটে টাকা হয়ে গেছে। কিসে? আরে কে যেন আসছে, সব হুমড়ি খেয়ে পড়লো, আমিও পড়লাম। ঘড়ি নাই। ভালো, খুব ভালো, খুব ভালো লাগলো। সুপার একটা এক্সপিরিয়েন্স গেদার করলি। শোন, একটা খবর আছে। আমার জন্য খবর? সেটা কি? তোকে বলেছিলাম না যে আমার এক বড় ভাই এফডিসিতে কাজ করে? হ্যাঁ, তো পাওয়া গেছে তাকে। আস্তে আস্তে, ইয়েস, তাকে পাওয়া গেছে। কালকে তোর সাথে তার দেখা করিয়ে দেবো, ঠিক আছে? অসুবিধা নেই। হ্যাঁ, আমি ওই কান্ড করে ফ্লোর থেকে বানালাম কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি দরকার আপনার ছবিতে। হ্যাঁ, বৃষ্টি কেন, এখন সুনামিও সম্ভব। আমি মামুদ ভাইকে দেখতে সব সম্ভব ইনশাল্লাহ। জি জি, আপনি কোনো চিন্তা করেন না, নো টেনশন। হ্যাঁ জি, তাম। হ্যাঁ মনে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আর বলো না, প্রডিউসারের সঙ্গে বসার কথা। আচ্ছা, রিয়াজ আছে না, রিয়াজ ও আমার ধরছিল। আচ্ছা, তো বলে যে বড় ভাই আপনার থাকতে হবে, বিগ বাজেটের ছবি, সোশ্যাল অ্যাকশন ছবি, ছবি গল্প ভালো, খুব ভালো। তো একদম থাকতে হইলো, কি করা যাবে বুঝো না? সবাই মানে ধরে দেখে আমার সিকোয়েন্স এখানে কাট, তোমার সিকোয়েন্স বলো, শর্টকাট বলবো। ওই যে আমি এক কথাই বলছিলাম আপনারে, আমার বন্ধু সুমন। কি? সুমন। সুমন, আচ্ছা ভাই। তো বলো, সিকোয়েন্স বলো, শর্টকাটে বলবো, আমার অনেক কাজ আছে। মাহমুদ ভাই, সেটা হচ্ছে মৌসুমী ম্যাডাম আছে না, মানে মানে ওনার সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছা আর কি, মানে খুবই শখ আর কি। খুব ভক্ত ভাই। জি। মৌসুমি, তোমার, আচ্ছা তোমার তুমি করে বলি, কোনো অসুবিধা আছে? না, এই বিষয়ে পাইবেন না ভাই, ওরা আমার মতোই আপনার ছোট ভাই মনে করেন। বলেন। শোনো, শর্টকাটের স্টোরিটা বলি। তোমার মতো বয়সে আমিও পাগল ছিলাম এই এফডিসি ঢোকার জন্য, দিওয়ানা মাস্তানা যাকে বলে, বুঝলা? আচ্ছা, জি। অথচ এখন দেখো ওইদিকে যাইতে ইচ্ছা করে না। কেন? আরে সেইটা আর তোমার কি বলবো ভাই, সে 70 রাত লম্বা এক কাহিনী, তোমরা শর্টকাটে বলি। 1988-এ আমি যখন ফিল্মে ঢুকি, তখন তো মৌসুমি, পূর্ণিমা, শাবনূর, পপি এগুলো খাওয়াইছিল না, তো আসাই নাই ফিল্মে। তখন তো শাবানা, ববিতা, রোজিনা ছাড়া কারো খাওয়াইছিল না, না ছিল? না, আর এখন বর্তমান বাংলা ফিল্মে নাকি কয়জন বলো? 4 জন, হাতে গোনা 4 জন টপ। মৌসুমি, শাবনূর, পূর্ণিমা, পপি, এই 4 জন ছাড়া কোনো হিরোইন আছে? নাই। এরা কার হাত ধরে আসছে সেটা জানো? আর আমি আপনার জয়ের দেবে, তুমি তো আন্ডার এস্টিমেট করতে পারো আমি কিছি। এই 4 জন আমার হাত ধরে ফিল্মে আসছে, এখন তোরা করে কি বলে? পকেটে থাকে। কি বলেন? তোরা এখনো মৌসুমী ম্যাডাম দিনে 4-5 বার অন্তত ফোন করে, তার কাজ কামের খোঁজ খবর নেয়, আমার কাজ কামের খোঁজ খবর দেয়। এই তো এখানে আসার আগে তো মৌসুমী ম্যাডাম যে আমেরিকা থেকে ফোন দিছে। উনি উনি এখন আমেরিকায়? আরে এই তো গত শনিবার গেল, লাস্ট স্যাটারডে। আচ্ছা, মাহমুদ ভাই, সেটা হচ্ছে ম্যাডামের ফোন নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে একটু? না ভাই, এই তো মুশকিলে ভাবাইলাম, মৌসুমী ম্যাডামের নাম্বার তো দেওয়া যাবে না, এটা স্ট্রিক্টলি নিষেধ আছে। হ্যাঁ, তোমারে আমি এক কাজ করতে পারি, তোমারে আমি সাথে নিয়ে মৌসুমী ম্যাডামের বাসায় যাব, তুমি তখন মাস্টার শট, ক্লোজ শট, যে শটে খুশি তুমি আলাপ করবা, আমি নিজে নিয়ে যাবো, অসুবিধা নেই। তুমি মনিরের বন্ধু তো, আসলে হ্যাঁ কোনো অসুবিধা নেই। 1-2 ব্যাপার, 1-2 ব্যাপার। একটু দেখেন। হ্যাঁ আনতে হ্যাঁ হ্যাঁ, এখনই দিও। হ্যাঁ, কিরে, মন খারাপ করে বসে আছিস এমনি। কেন? তোর তো আজ আনন্দে থাকার কথা। ম্যাডামের কাছে যাওয়ার মাধ্যম সব ঠিক, কথাবার্তা ফাইনাল। দোস্ত, তোর একটা কথা বলি। বল। ওই যে তোর বড় ভাই আছে না, কি নাম, মাহমুদ, হ্যাঁ, মানে লোকটা একটা, যাই হোক, না আমার বিশ্বাস হয় না। কেন? ওনাকে 3-4 বার মৌসুমি ফোন দেয়, তোর মনে হয় এটা সত্যি?
আর বাবা তাতে কি হয়েছে, কাজ থাকলে তো দিতেই পারে। আচ্ছা ঠিক আছে মানলাম, ঠিক আছে মানলাম 3-4 বার ফোন দেয়, কিন্তু কি কিন্তু কি? ম্যাডাম আমেরিকায় তাতে কি, আমেরিকা থাকতেই পারে। চাপা মারছে। আরে বাবা তুই এত এক্সাইটেড কেন? হ্যাঁ পড়ে দেখ। কি বলবো? মৌসুমি পরশুদিন ঢাকায় শুটিং করেছে, স্পষ্ট লেখা আছে এখানে দেখ। তাতে তোর হয়েছেটা কি? তুই তো দেখা করবি বাবা। না আমার তো কিছু না, আমার দেখা হলেই হয়। ইউ আর সো এক্সাইটেড, তোমার সাথে দেখা হবে, বাস ডোন্ট ওয়ারি, ঠিক আছে? ওকে মামা, আসলে তুমি পাগল। মৌসুমি, মৌসুমি আমার রূপালী কন্যা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। বসবো? হ্যাঁ শিওর, বসবেন না কেন? আপনার ছবি আপনিও বলবেন না। কেমন আছেন? জি ভালো। কাল রাতে আমি ঘুমাতে পারিনি জানেন, কেন? কালকে আপনার লাস্ট সিকোয়েন্সটা যা করলেন না, অসাধারণ। আমার মনে হলো যে আমার মানে পুরো ছবির ইনভেস্টমেন্ট আমার উঠে আসছে এক সিকোয়েন্সে। তাই না? থ্যাংক ইউ। যাই হোক, আপনাকে আজকে কিন্তু খুব সুন্দর লাগছে। আপনাকেও কিন্তু ফ্রেশ লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই হোক ম্যাডাম, আমি আসলে আজকে এখন আসছিলাম আমার নেক্সট ছবির ব্যাপারে কথা বলতে। আগামী ছবি? হ্যাঁ। এই ছবিটা আগে শেষ করে নেন। হ্যাঁ, আপনি এই ছবি কি করছেন? আমি তো একের পর এক ছবি বানাবো, আর সব ছবির আপনি হবেন হিরোইন। আচ্ছা দেখা যাবে। ম্যাডাম আপনার চুলটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। হচ্ছে না? হ্যালো। বস, ম্যাডাম কিন্তু আপনার লাইক করে, কারণ হলো আলগা চুল বললে ভালো লাগবে। চুল বানাই দিই আপনারা। ভালো কথা বলছিস। কালকে আমি নিয়ে আসি। কালকে নিয়ে আসবি? কালকে সকালে নিয়ে আসবো না? হ্যাঁ ঠিক আছে। কালকে সেরকম লাগবে আপনার। যা লাগবো আমি দেবো, অসুবিধা নাই। 10-15 হাজার টাকা লাগবে, বেশি লাগবে না। আসলে বুঝতে পারছি না, আমার মাথায় আসছে না, আমি ঠিক কি করব, কি হবে। আসো আসো। আচ্ছা তোমরা এইখানে একটু দাঁড়াও। হ্যাঁ শোনো, ওই দিনের সিকিউরিটি একটু এনজি হয়ে গেছিল, মানে হয়েছে কি ম্যাডাম দেশেই ছিল, তা আমি বুঝতে পারিনি। আচ্ছা অসুবিধা নেই, আমি আজকে সেই জন্য এখানে নিয়ে আসছি। ম্যাডাম এখানে আছে, মৌসুমী ম্যাডাম এখানে আছে, আমি দেখা করে দেবো। একটু ওয়েট করো, আমি শর্টকাটে একটা সিকোয়েন্সটা সেরে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কথা ঠিক বলে আছে। আসি। সালাম স্যার। ভালো আছো? জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যারের ছবি তো কোনো কাজ করা হলো না আমার। আরে হবে হবে, মাত্র তো আসলাম। জি স্যার। ওকে ওকে। Sure. আচ্ছা কি ব্যাপার, শর্টটা রেডি হবে না নাকি? সব তো রেডি হবে, এই তো কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে। যাও বলো না, আসছো। তো ম্যাডাম আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, আচ্ছা তোমার কোনো কথা আছে এখন? আমি খুব ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম। ও জি পরে আসো। জি 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 শিওর। হ্যাঁ, ম্যাডাম আসলাম। হ্যাঁ আসলাম। আমি যেটা বলছিলাম যে এই মানে আগামীকালকে তো আমাদের গাজীপুরে শুটিং। মৌসুমীর ভিতর যাবি নাকি? ম্যাডাম খুব ব্যস্ত, মহা ব্যস্ত, মানে কাউরি সে সময় দিতেছে না। একমাত্র আমি গেছি দেখেই একটু কথা বললো আর কি, হেসে হেসে কথা বললো। শোনো এক কাজ করো তোমরা, কালকে আসো 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 আসো, এইখানে একটু দাঁড়াও।
ঠিক আছে রোলিং এই বাচ্চা সরো সিকোয়েন্সিং এটিএম কাজ মৌসুমী যাও দাঁড়াও তাহলে জিমু বাড়ির মালিকের ডাক হ্যাঁ ওকে জিমু বাড়ির মালিকের ডাক একটা বল হ্যাঁ রেডি হও রেডি অর্ডার ক্যামেরা রেডি চেক অর্ডার ক্যামেরা রেডি টু রোলিং অ্যাকশন তাকে আপনি ঘুরে বলো হিরো টেক ইট চেক অর্ডার রেডি আপনি রেডি মেকআপ যাও আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা দেখছো এটিএম এর কারবারটা দেখছো কি বাজার করলে এই যে জিঙ্কা কদু আরে অ্যাক্টিং করে কয় আবার লাগে একটু দেখিস আছে বাজারটা না আবার বলো তুমি কেন দেখবা কারা কেন দেখবা না দোস্ত এমনি দেব না এই মাহমুদ ভাই রাখো রাখো মৌসুমী ম্যাডামের দেখো অ্যাক্টিং কারে কয় দেখো এই দেখো এইবার এটা কি করলো লুঙ্গি উঠা এখন সিঙ্গা অনেক বাজার মেয়ের অবস্থা গেল না মানে ভালো হইবেন কবে হ্যাঁ ভালো হইবেন কবে আরে অ্যাক্টিং কারে কয় এই যে তার এরাই টুপি মাথায় দিয়ে চুরি করে শরম করে না আপনার হ্যাঁ কান ধরেন কান ধরেন আর চুপ করো কান ধরে উঠবস করো হ্যাঁ উঠবস করে বসেন বসেন হ্যাঁ কান ধরে উঠবস করতে তোর চেহারাটা দাও ওই দাও মাফ করে দাও মানে মনে থাকবো এরপর কিন্তু সারা গ্রামের সবাই টাইকা কান ধরে উঠবস করে টুপিটা নিয়ে যান খালি যান ব্যাগ পাইবেন না যান চলেন না বস একটু পরিচয় করে দেন আপনি সিকোয়েন্স বুঝো না কোন সিকোয়েন্সে ইনসার্ট দিতে হয় এইটা তো তুমি বুঝবা না এইসব তুমি বুঝবা যাই করো সামনে দাঁড়া কেন এই রাখো রাখো আগে যাওয়া যাবে না সিকোয়েন্স বুঝতে হবে তারপরে তো ফ্রি ছিল তো আরে এটা ফ্রি নাকি দেখতেছো না কাজ করতেছে
এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা, তুমিও একা আমিও যে একা, লাগে যে ভালো, ও প্রিয়, ও প্রিয়, জি পেয়েছি হাতটা সরা। তোমাকে এতদিনে। ভালোই তো গান গাচ্ছিস, গলাটা তো খুব চমৎকার, সুরেল। আচ্ছা শোন, আমার কোম্পানিতে ভালো একটা ট্যাবলেট বের হয়েছে গলা পরিষ্কার করার জন্য, তুই খেতে পারিস। অবশ্য আজকালকার যে প্রোগ্রামগুলি হচ্ছে না গানের, ওই কম্পিটিশনে চান্স পাবি না, তবে নিমের মাজন 4-এ চান্স পেতে পারিস। ফাইজলামি করিস না তো। আচ্ছা ঠিক আছে, মজা করলাম না। শোন, আমি চা বানিয়েছি, নে খা। তুই বানিয়েছিস সেটা? কেমন হয়েছে? মধু। আচ্ছা, তোর নায়িকার কী খবর? মাহমুদ ভাই কি তোর নায়িকার সাথে পরিচয় করে দিয়েছেন? আরে না, আমি শুটিংয়ে যাওয়ার একটু পরে শুটিং শেষ, ওনার সঙ্গে আর কথা বলতে পারিনি। কি বলিস তুই? ওনার সাথে তুই কথা বলবি? তো তো আমি তুমি কি বলছি? আমি ওনার সঙ্গে দেখাও করবো, আমি কথাও বলবো। বল বল, তা না হলে তোর মতো পাগলের জন্য পাবনা একটা ডিভিশন চাইতে হবে। অবশ্য মেন্টাল হসপিটালে যাকে তাকে ডিভিশন দেয় না, এই জন্য একটা সার্টিফিকেট দরকার হয়। অবশ্য তোর জন্য আমি আমার ঔষধ কোম্পানি থেকে একটা সার্টিফিকেটের ব্যবস্থা করব। দিন দিন তোদের মতো পাগল কিন্তু ভরে যাচ্ছে মামা। বল, তুই চাইছে বল, যা খুশি যা মন চায় সব বল, কিন্তু আমি যা বলছি আমি ঠিক ঠিক তাই করবো, দেখিস আমি করবোই। এখান থেকে এই ঘুরে যাবা, ঠিক আছে? এই এখানে দাঁড়ানো, এখানে হেলান দিয়ে দাঁড়ানো, হেলান জাস্ট এখান থেকে টার্ন করবো, টার্ন করে বসতে হবে। নামো নামো, দিয়ে আসো, এবার কাছে আসো, কাছে আসো, কাছে যাও। হ্যাঁ, এখান থেকে বলতে থাকবে। আমার এই যে তুমি হোল্ডটা শুনতেছো, তুমি ওকে শুনতেছো, আস্তে আস্তে এই যে, আচ্ছা তুমি এই সোজা আসো, ওর দিকে ওর কথা শুনতেছো, তাই না? একটু তুমি এই ঘুরে যাবা, এই ঘুরে যাবা, এইটা ক্যামেরা রেডি করো, এখন থেকে প্রম করো ভালো করে। হ্যাঁ হ্যাঁ, রেডি তোমরা? রেডি? হ্যাঁ, ক্যামেরা রোলিং, অ্যাকশন। প্রম করো। সাগর, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ কি জানো? পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাজ কি জানো? আমার ধারণা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আমার কাজ হচ্ছে ধারণা মানুষের জীবন নিয়ে খেলা। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে মানুষের জীবন নিয়ে খেলা। আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম, জীবন সাথী হিসেবে তাই তো পেতে তোমাকে চেয়েছিলাম। আপন করে জীবন সাথী হিসেবে চেয়েছিলাম। আমার এই চাওয়ায় কোনো খাত ছিল না। আমার এই চাওয়ার কোনো খাদ ছিল না। বাঙালির প্রতিটি নারী একজন পুরুষকে, বাঙালির প্রতিটি নারী তার হৃদয় দিয়ে, একজন তার পুরুষকে তার হৃদয় মন্দিরে দেবতা, তার হৃদয় মন্দিরের দেবতার আসনে বসায়। আমার সেই আসনটাতে আমার এই- স্থান ছিল। আমার এই আসনটাতে তোমার স্থান ছিল। আমি ভুল করেছি, আর আমি সেই ভুলের মাসুল আমি প্রতিক্ষণ, আমি প্রতিক্ষণ প্রতি মুহূর্তে গুনে চলেছি। প্রতি মুহূর্তে গুনে চলেছি। তবে তা জানতে আমি আর কখনো তোমার সামনে তবে তা জানতে আমি আর কখনো তোমার সামনে আসবো না, কখনো না, কখনো না। হাসি। তুমি কি বলছো এসব? তুমি আমাকে ভুল বুঝছো, তুমি জানো সেটা? তোমাকে অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। তুমি জানো না সেটা? তুমি কি জানো যে আমি তোমার জন্য মরতে পারি? তুমি জানো সেটা? জানো জানো না? কাট 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 কাট। কে কে তুমি কে? এই প্রোডাকশন কি করছো? আমি বুঝতে পারি, সরি। আমি সত্যি ভাই বুঝতে পারিনি আসলে, বুঝছেন? আপনি এখানে কি জন্য আসছেন? আসছিলাম ভাই
আসলে আপনি খুব ভালো একজন মানুষ। আমার আমার কি মানে ফিল্মে কোনো কাজ করার ইচ্ছা আছে নাকি? দেখতে শুনতে তো ভালোই মনে হইতেছে। না, মেকআপ টেকআপ করলে অবশ্য আর একটু সুন্দরই লাগবে। আচ্ছা ভাই, আমি কি ম্যাডামের নাম্বারটা পেতে পারি? না ভাই, ম্যাডামের নাম্বার তো দেওয়া যাবে না। প্লিজ ভাই, আপনি আসলে অনেক আপনি আমার উপকার করলেন এত বড় এই নাম্বার তো দেওয়া যাবে না। প্লিজ ভাই। তবে আপনি একটা কাজ করতে পারেন, এই কার্ডটা রাখুন, রাত্রে 11টার পরে ফোন করবেন আপনি। এটা আপনার নাম্বার? হ্যাঁ, এটা আমার নাম্বার। প্লিজ আপনি, ঠিক আছে। আমার নাম্বারটা হলে হবে না, ভাই। এটা আপনি 11টার সময় আমি আমার ফোন সঙ্গে করবো না, যোগাযোগ আমার শুধু করেন, নাম্বারটা আপনি হলে- আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি ম্যাডামের সাথে আপনার কথা বলে দেবো। জি ঠিক আছে? জি ঠিক আছে। জি, থ্যাংক ইউ ভাই। কি ব্যাপার, আজকে এত দেরি করে ফিরলে যে? আর বলো না, আমাদের প্রডিউসার সাহেব তার ছেলেকে হিরো বানিয়ে নিয়ে এসেছে। বেচারা তো ক্যামেরার কোনো অ্যাঙ্গেলই বোঝে না, তারপর আমাকে দেখে নার্ভাস। তাই নাকি? হ্যাঁ, প্রত্যেকটা শটই একের পর এক এনজি হচ্ছিল। একটা ছোট্ট সিকোয়েন্স 20টার উপরে টেক নিতে হলো। উফ, সে কি ভয়াবহ অবস্থা। যাই হোক, তুমি খেয়েছো? তোমাকে ছাড়া আমি কখন খাই? ওরে আমার লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। যাও, এখন তুমি ফ্রেশ হয়ে নাও, আমরা একসাথে খাবো। ওকে। কিরে, নতুন মোবাইল? কিনলাম। আচ্ছা, তুই কি তাহলে তোর মৌসুমী ম্যাডামকে বাদ দিয়ে মোবাইলের পিছনে ঢুকলি নাকি? এইসব কথা ভুলেও বলিস না, ওনাকে ছাড়া আমার কিছু হয় না। এই মোবাইলটা অন্য জন্য। তাই নাকি? আচ্ছা দোস্ত, তোকে একটু প্রশ্ন করি, হ্যাঁ? কর। আচ্ছা ধর, আলাদিনের সেই দৈত্যটা এসে তোকে বলল তুই ঐশ্বরিয়া বচ্চন, বিপাশা বসু, মৌসুমী, এই তিনজনের মধ্যে তুই কাকে চাস? শেষ হয়নি, একজনকে চাইতে হবে। কাকে চাবি? মৌসুমী। ভেরি গুড। আয়, তুই মৌসুমী নিয়ে স্বপ্ন দেখ আর আলু ভর্তা দিয়ে ভাত খা। আয়, আমার বাইরে যেতে হবে। কি বেটা আলু ভর্তা খাস? খাবি হচ্ছে ভুনা খিচুড়ি, মৌসুমী ফেভারিট ফুড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। দোস্ত বুঝছিস, আমাদের কোম্পানিতে নতুন একটা ঔষধ আসছে। ওষুধটা ভালো, কিন্তু মার্কেটে ঠিকমতো ঢোকানো যাচ্ছে না। আমি অবশ্য আমার কমিশনটা ছেড়ে দিয়েছি, টার্গেটটা ফুলফিল করবো আশা করি ইনশাল্লাহ। তোদের এই টার্গেটের পেছনে ছোটটাকে আমার কি মনে হয় জানিস? কেউ নয়, মনে হয় যে একটা গাধার সামনে একটা মূলা ঝুলানো, তোরা সেই মূলার পেছন পেছন ছুটছিস। কেন, কেউ কি টার্গেট অ্যাচিভ করছে না? হ্যাঁ, তা করছে, কিন্তু তোরা যখন কম সেল করিস, কোম্পানি কি তোদেরকে কোনো পার্সেন্টেজ বা শেয়ার কিছু দেয় না? কিন্তু তোর এই টার্গেট ছোঁয়ার ভয় কী করে জানিস? প্রায় 90%-এরও বেশি সেল করে ফেলিস, তখন কিন্তু কোম্পানি শেয়ার করে না তোদের সাথে। শোনো দোস্ত, এটা হলো মার্কেটিং পলিসি, এটা তুই বুঝবি না। এদিকে আয়, তুমি তোমার মৌসুমী পলিসি নিয়ে থাকো। আয় বস, খেতে বস। হ্যালো, 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 কে বলছেন? জি
জি আমি আপনার একজন ভক্ত বলছি। ও দেখুন, আমি এখন একটু ব্যস্ত আছি, আপনি পরে ফোন করবেন। হ্যালো, আমি সানি বলছি। মানে মানে আমার নাম ওমর সানি। শুনুন, যদি আপনাদের দুজনের কখনো ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে আমি আপনাকে বিয়ে করব। আপনি কি পাবনা মেন্টাল হসপিটাল থেকে এসেছেন? জি আমি ওখানকার মানুষদের মতোই একজন পাগল, তবে সেটা শুধু আপনার জন্য। শুনুন, আমি এখন শুটিংয়ে আছি, আমি এখন কথা বলতে পারবো না, আমি পরে কথা বলবো। শুনুন, আমি কখন ফোন করলে আপনার সঙ্গে কথা বলতে পারবো? সেটা তো ভাই বলতে পারছি না। এটা আমার নাম্বার, আমি যদি ফোন করি আপনি ধরবেন তো? রাখছি। শুনুন, One, two, 1, 2, 3, 1, 2, 1, 2, 3, 1, 2, 1, 2, 3, 4, 1. Yes, sound. 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, circle. Okay, okay. Hey, chalo. Go. Take. Take. এই ছাতা করবে, ফ্যান করবে, সরো। হ্যাঁ, সব জিনিস। হ্যাঁ, রেডি? স্টার্ট সাউন্ড। ক্যামেরা। 1 2 3 শট। 1 2 3 4 কাট। ঘোরা না। সামনের দিকে যাবা, হ্যাঁ? আবার সাউন্ড। স্টার্ট সাউন্ড। হ্যাঁ, ক্যামেরা। আবার সাউন্ড। স্টার্ট সাউন্ড। রেডি ভাই। রোল। 1 2 3 4 1 2 3 4 1 2 1 2 3 ঘোরা। Got it. Okay. হ্যালো, কি বলবেন বলুন। জি আমি সুমন বলছি। কিছুক্ষণ আগে আপনি আপনার নাম ওমর সানি বলেছিলেন কেন? তখন আসলে মানে ভুল হয়ে গেছিল, সরি। আচ্ছা, কি বলতে চান সেটা বলুন। আমি মাঝে মাঝে আপনাকে ফোন করতে চাই। কেন? কারণ আপনি আমার প্রিয় নায়িকা। আমি তো অনেকেরই প্রিয় নায়িকা, তাই বলে কি সবার সাথে আমার কথা বলতে হবে? না মানে ঠিক তা না, কিন্তু আমি অন্য সবার চেয়ে আলাদা। সেটা কিরকম? আমি আপনাকে ভালোবাসি। আমার মনে হচ্ছে
আপনি সত্যি একটা পাগল। দেখুন, আপনি তো জানেন আমি বিবাহিতা। তারপর কি করেন আপনি? প্রেম? এটা কি কারোর পরিচয় হতে পারে? জানি না, তবে আপনাকে ছাড়া আমার কিছু নেই। আমি রাখছি। স্যার, স্যার সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনারা তো আজকে চেনাই নিতেছে না স্যার। কি সুপার স্যার, মনে হইতেছে বম্বের হিরো। ও ফ্যান্টাস্টিক স্যার, শার্ট একখান মাশাআল্লাহ পড়ছেন, বিউটিফুল স্যার। স্যার কোথায় যাচ্ছেন? আমার ইউনিটের কাজ চলতেছে তো। ও স্যার, স্যার এই বলছি একটু খেয়াল রাখেন স্যার। আমি হ্যাঁ, নেক্সট ছবিতে। খোঁজ রাখো। জি স্যার, জি সুপার, চুলটাও মারাত্মক। আমার তো হিরোর মতো লাগতেছে তো। স্যার এটা সুপার সুপার স্যার, বললাম না বোম্বের হিরো লাল। ঠিক আছে, বিউটিফুল স্যার। খোঁজ খবর রাখো। জি হ্যাঁ? জি 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 স্যার, আমি আমি- স্যার আমি কিন্তু একের পর এক ছবি বানাবো। স্যার, স্যার, এই অধমের দিকে একটু খেয়াল রাখেন। আচ্ছা আচ্ছা। স্যার আমি অফিসে যাবো না স্যার। আসসালামু আলাইকুম। ম্যাডাম আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে আমি সালাদটা বানাই নিয়ে আসি। আচ্ছা নিয়ে আসো। ও কি খবর? এই প্রোডাকশন চেয়ারটা আনো তো। কেমন আছেন? এই তো ভালো। আপনি তো একেবারে আজকে পুরো হিরো, জবরদস্ত। আমি আসলে হিরোর মতোই, তবে আমি হিরোটা করতে চাইনি, আমি প্রডিউস করতে চেয়েছি। আপনার আজকে কোথায় যেন একটা চেঞ্জ, বলেন তো কি চেঞ্জ? ও ও আচ্ছা, গুড আইডিয়া গুড আইডিয়া। সুন্দর লাগছে না? হ্যাঁ অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। হ্যালো, সুন্দর। কি? আপনি এবং আপনার হলুদ শাড়ি। আপনি কোথায়? যেখানে থাকি না কেন, আর মনের চোখ থাকলে দূর থেকে সব দেখা যায়। মনের চোখ, মনের চোখ দিয়ে দেখা যায় মনের মানুষকে। আমি কি আপনার মনের মানুষ নাকি? তার থেকে অনেক বেশি। আপনি হচ্ছেন আমার মনের মানুষ। একদম ছাড়, আমি এখন শর্ট নিয়ে ব্যস্ত, প্লিজ রাখছি। এরকম ফোন কি আপনার সারাদিনই আসে? আরে ফোন থাকলে ফোন আসবে না? তা তো বটেই। আপনার ডাকছি। হ্যাঁ আসছি। তবে আপনি কিন্তু একটা গ্রেট মিস করছেন। কি? এই ছবিতে আপনি ইজিলি হিরো হতে পারেন। আমি অবশ্য সেভাবে ভাবিনি, তবে আপনি যখন বলছেন নেক্সট ছবিতে আপনার বিপরীতে আমি হিরো থাকবো, বলেন কি? কেন আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? অবশ্যই অবশ্যই, আপনি হিরো হবেন, আমি হিরোইন হব। কি সৌভাগ্য আমার। কোন দিকে যাবো? 500 টাকা কেন? 500 টাকা দেখি মিষ্টি খাবো সবাই। ও যেহেতু আমি যখন হিরো তো তোরা মিষ্টি খাবি। 1 2 3 4 1 2 দুইটা। না না
বাসা ফেলেন? সে কি আবারও আপনি? আবার আমি কি করব? আমার সারাক্ষণ শুধু আপনাকে মনে পড়ে। আমাকে? জি, আপনাকে, কারণ আপনি আমার চিন্তায় মিশে আছেন। আমাকে নিয়ে চিন্তা করার জন্য আমার স্বামী আছে। আমি আপনাকে আমার নিঃশ্বাসের মতো ভালোবাসি, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত। আর আপনি হলেন আমার সামনে এক জীবন্ত কবিতা। আর আমার পৃথিবীর প্রতি ফোঁটা বিশুদ্ধ অক্সিজেন। ইস, এত কথা জানে ছেলেটা। রাখছি। শুনুন, আমি আপনাকে না পেলে বাঁচব না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সত্যি সত্যি আমাকে ভীষণ পছন্দ করেন, সেজন্য আপনাকে থ্যাঙ্কস। কিন্তু এর চেয়ে বেশি কিছু সম্ভব না। আপনাকে আমি চাই, প্লিজ। দেখুন, আপনার বয়স কম, তাই এসব প্রবলেম হচ্ছে। ভবিষ্যতে চিন্তাটাকে মাথায় ঠাঁই দিন, তাহলে দেখবেন আপনার সব পাগলামি দূর হয়ে যাবে। আপনাকে ছাড়া আমার কোনো ভবিষ্যৎ নেই যে। এখন সব কথাবার্তা রাখুন, ঘুমাতে চেষ্টা করুন। রাখছি। গুড মর্নিং। গুড মর্নিং। কখন উঠেছেন আপনি? আমি তো খুব সকালে ঘুম থেকে উঠে যাই। নাস্তা করেছেন? শেষ, এখন কফি খাচ্ছি। আমি মাত্র উঠলাম। কেন? জান, ফোন রেখে নাস্তা করে নেই। আমি কি আজকে আপনার সঙ্গে দেখা করতে পারি? আমার সাথে দেখা? হুম। আবার আজই কেন? আশ্চর্য, এটা কোনো কথা হলো? আপনাকে কে ফোন করে, কার সঙ্গে আপনি কথা বলেন, আপনার দেখতে ইচ্ছে করে না? না। হয়তো সেটাই স্বাভাবিক, তবে আমার তো একটা দায়িত্ববোধ আছে। কিসের? নিজেকে দেখানো। আপনাকে আমার দেখতে হবে না, আর দেখলেই বা কি হবে বলেন? অনেক কিছু হবে। কি হবে? সেটা দেখা হলে বলি। সত্যি আপনি আমার সাথে দেখা করতে চান? চাই। কিভাবে? সেটা তো বলবো না, তবে আমি জানি আজকে আপনার সঙ্গে আমার দেখা হবে। হবে। তাই? বরকত ভাই, আপনাদের রিকোজিটের খবর কি? আর বলেন না ভাই, গাড়ি নাকি জ্যামে আটকা পড়ছে। ভাই, আপনি ম্যাডামটা একটু ম্যানেজ করেন, আমি দেখতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করেন। ঠিক আছে। আই প্রোডাকশন, আই সোহান ভাইকে চা দাও। কি ব্যাপার, আপনি না বলেছেন আজ আপনি দেখা করবেনই? হ্যাঁ, বলেছিলাম। এখনো কি কথা ঠিক আছে? একদম পুরোপুরি ঠিকঠাক। কিরকম? এই যে আপনাকে দেখছি আমি। আমাকে? কোথায়? মিথ্যে বলছেন আপনি, তাই না? একদম না, আর আপনার সঙ্গে তো কখনোই সেটা বলতে চাই না। তাহলে? এখন ঠিক এই মুহূর্তে আমি আপনার ঠিক পেছনে। আমি সুমন। বুঝতে পেরেছি। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ।
কি ব্যাপার? হুম? কি দেখছেন? আপনাকে আমাকে এভাবে দেখার কি আছে? জানি না, দেখছি কি? যে নাক মুখ চোখ এসব। আপনাকে বলেছিলাম না আপনি দেখতে জীবন্ত কবিতার মতো? আপনি তো আসলেই তাই। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্টস। শুনুন, আমার সাথে তো আপনার দেখা হলোই, তাই না? এখন সুন্দরভাবে মাথা থেকে সব পাগলামি ছেড়ে ফেলে নিজের পড়াশোনা কাজে মন দিন, ঠিক আছে? আমার তো আপনাকে ভালোবাসা ছাড়া আর কোনো কাজ নেই। কি? আপনি না, আপনি আসলে একটা পাগল। ম্যাডাম, রিকুইজিট চলে এসছে, আমরা রেডি। আচ্ছা ঠিক আছে, আমি যাই। শর্ট আমি শর্ট করি, দেখো। রিকুইজিট আসার সময় পড়ো না, ড্যাম। হ্যাঁ সানি, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। আর আমার কাজ শেষ তো, আমি বাসে চলে আসছি। এই বেলা ফ্রি আমি। হ্যাঁ, তোমার জন্য মাছ ভাজি করতেছি। আসো, তাড়াতাড়ি আসো। বাই। কি খবর? আবার ফোন করলেন? কোনো খবর নেই, বসে বসে ভাবছি। কি ভাবছেন? আপনার কথা। আমার কথা? জি। আচ্ছা, শেষ হয় না এমন 3টা জিনিসের নাম বলুন তো। নদী? সেটা তো সমুদ্র গিয়ে শেষ হয়। তাহলে সমুদ্র। তারপর গভীর অরণ্য, আর আরেকটা হলো অসীম আকাশ। থ্যাংক ইউ, হয়েছে। তবে আরেকটা আছে। সেটা আবার কি? সেটা হচ্ছে আপনাকে নিয়ে আমার যত ভাবনা। আমাকে নিয়ে বুঝি আপনি খুব ভাবেন? আচ্ছা আচ্ছা, আমাকে নিয়ে আপনার ভাবনা শেষ হয়ে গেলে তারপর কি করবেন? হ্যাঁ, এই ভাবনা শেষ হবার না। তবুও কখনো যদি আপনার ভাবনাগুলো শেষ হয়ে যায় তখন? তখন তখন পিকাসো বা ভ্যান গগের মতো আমার আপনাকে নিয়ে ভাবনাগুলো তুড়ি দিয়ে আকাশে এঁকে যাব। কি? সেখানেও আমি? আমার পৃথিবীর সবখানে আপনি। কি ব্যাপার, এত খুশি যে? কি করছেন? এই তো ফ্রি তো আজকে, তাই সানির জন্য মাছ ভাজছিলাম। কেটে দিল কেন? কিরে, কি ব্যাপার? কি ভাবছিস? কিছু না। তোর ওষুধ বিক্রির খবর কি? হ্যাঁ, কোম্পানি একটা নতুন ওষুধ ছেড়েছে তো, সেল করতে একটু প্রবলেম হচ্ছে। কি বলিস? তোর সমস্যা হচ্ছে মানে? তোর যদি সমস্যা হয় তাহলে তো অন্যদের খবর আছে রে। না, নতুন ওষুধ তো, সেল করতে একটু প্রবলেম হচ্ছে। তবে আমার কমিশনটা আমি ছেড়ে দিয়েছি, শীঘ্রই পারবো ইনশাল্লাহ। ভালো, পারলে ভালো। আচ্ছা, তোর খবর কি? ভালো। ম্যাডামের সাথে কথা হয়েছে? আচ্ছা, আমি বলি কি সুমন, তুই দেশে টেশে না গিয়ে ঢাকায় থেকে যা। আমি কোম্পানিতে বলে একটা এমআরএর কাজ জোগাড় করে দিই।
তোর মতো এরকম লেকচার দিতে দিতে ওষুধ বিক্রি করতে আমার ভালো লাগে না। তাহলে কি করবি? দেখি। শোন, তুই আবার ভাবিস না যে তুই এখানে আছিস বলে আমি তোকে এসব কথা বললাম। আরে না, তুই যা, ফ্রেশ হয়ে নে, যা। ওকে। বুঝি ভাই, ভাই একটু শোনেন না ভাই। মৌসুমী ম্যাডাম কি আছেন? জি আছেন। তা আপনি? আমি জাস্ট একটু দেখা করে চলে যাবো। ওনার সাথে তো দেখা করা যাবে না। আপনি কোত্থেকে আসছেন? আপনি যে আমার নামটা বলেন একটু কাইন্ডলি, মানে আপনার নাম? আমার নাম হচ্ছে সুমন। আপনি আচ্ছা, আমি ভিতরে যাচ্ছি না, আমি শুধু একটা ফোন করবো ওনাকে, জাস্ট একটু বলেন যে যেন ধরে ফোনটা। আপনার নাম বললে চিনবে তো? চিনবে, বলেই হবে সুমন। কি বিপদে ফেলছেন ভাই? আচ্ছা জানান দেখি প্লিজ 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 ভাই। সুমন, আমার নাম সুমন, সুমন বলেই হবে। কি ব্যাপার? হ্যাঁ, আপনার তো অনেক সাহস, আপনি আমার বাসায় চলে আসছেন। আশ্চর্য তো। আপনি সকাল থেকে আমার ফোন ধরছেন না কেন? আজ বিকেলে আমার ভীষণ ঝামেলার কাজ আছে, আমি এখন সেই কাজটা নিয়ে ভাবছি। আর কার ফোন আমি ধরবো না ধরবো সেটা আমার ব্যাপার। কারোর কাছে জিজ্ঞেস করে নিশ্চয়ই আমি ধরবো না। প্লিজ, আমি শুধু জাস্ট আপনার সঙ্গে একবার দেখা করবো, একবার দেখা করে আমি চলে যাবো, প্লিজ প্লিজ। ঠিক আছে, আসুন। জি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি। কি এসব? কি আশ্চর্য সাহস আপনার! আমি 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 জানতে চাচ্ছি এসব কি? আপনি জানেন এসব কি? আপনি কি করছেন জানেন? আমার কিন্তু ভীষণ মেজাজ খারাপ হয়। কি হলো তো? দেন। আপনাকে অনেক দেখতে ইচ্ছে করছিল, তাই। আমাকে খুব দেখতে ইচ্ছে হলো আর চলে এলেন না? এসবের মানে কি আপনি জানেন? কি? এসবের মানে হলো পাগলামি, স্রেফ পাগলামি। আমি একদম পছন্দ করি না। কত বড় সাহস! আশ্চর্য, আমার বাসায় হাজবেন্ড আছে, সে বাসায় চলে আসছে। শুনেন, আমার একটা নিজস্ব জগৎ আছে, যে জগতের বাইরে আমি কখনো পা রাখি না। আর কেউ যদি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করে, আমি তো কখনোই সহ্য করি না। বুঝতে পেরেছেন আমার কথা? আপনি আমার একটা অনুরোধ রাখবেন? কি অনুরোধ রাখবো? আর কি অনুরোধ রাখবো আমি? রাখবেন কিনা সেটা বলুন। রাখার মতো হলে রাখবো। আপনি ঘুরতে যাবেন আমার সঙ্গে?
কেন কেন আপনার সাথে আমি ঘুরতে যাব বলেন? কি কি লাভ? কি হলো বলেন? আমি তাহলে আর কখনো ফোনও দিব না, কখনো ডিস্টার্ব করবো না। থাকবেন আপনার জগৎ নিয়ে। সত্যি বলছেন? সত্যি। ঠিক তো? ঠিক আছে। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে আপনার গাড়িতে ঘুরতে যাব না। ঠিক আছে। কবে কবে যাবেন? কাল কাল যাব। সত্যি? সানি, তোমার সাথে পরিচয় করে দিই। ও হচ্ছে আমার ফ্যান, ওর নাম সুমন। আচ্ছা আমি আসি তাহলে। আচ্ছা। ও এখানে? ও বললাম না ফ্যান, আমি আসলে ওকে ওইভাবে চিনিও না। দেখা করতে চাইলেও দেখা করতে চায় আমার সাথে। তাহলে বাসায় কেন? কি করবো তাহলে? আর আসলে আসলে অন্য সবার মতো নাও, আমার তো অনেক ভক্ত, কিন্তু ও আসলে একটু আলাদা। তাহলে একটা কাজ করো, এফডিসির গেটে যারা তোমার ভক্তরা দাঁড়িয়ে থাকে সবাইকে বাসায় নিয়ে আসো, কথা বলো। তা কেন করবো, পাগল। বললাম না ও আসলে ভালো একটা ছেলে। কি করবো, পাগলামি করছিল। তুমি রাগ করছো? না 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 না, রাগ করার কোনো কারণ নেই। সেটা হচ্ছে আচ্ছা আর ডাকবো না, ঠিক আছে? চলো। আচ্ছা আসো। কি ব্যাপার, গাড়ি কোথায়? গাড়ি পাইনি, সিএনজিতে যেতে হবে। সিএনজিতে? ট্যাক্সি পাওয়া যায়নি? কিচ্ছু পাইনি। হায় আল্লাহ। কেন, প্রবলেম? না ঠিক আছে, চলো। প্লিজ। কথা কই না। ওয়াও, কি সুন্দর। জায়গাটা আপনার পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে।
জানেন, এই জায়গাটায় আমি শুটিং করতে অনেকবার এসেছি, কিন্তু আজকের মতো এত ভালো লাগেনি কখনো। সত্যি? অসাধারণ, খুব পছন্দ হয়েছে জায়গাটা। কিন্তু শুটিং করার জন্য তো আপনি এর চেয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা যান। তা যাই, কিন্তু এভাবে মন ভরে দেখার সুযোগ সময় হয় না। আপনার ভালো লাগছে? আপনার ভালো লাগছে? আমার না আসলে বিশ্বাস হচ্ছে না। মানে আপনি আমার সঙ্গে এসেছেন, আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভাষায় প্রকাশ করতে না পারলে ভাষায় প্রকাশ করার দরকার নেই, শুধু কমিটমেন্টটা ঠিক থাকলেই চলবে। হয়তো ঠিক থাকবে, হয়তো হয়তো কেন? দেখুন, আপনাকে আমি ট্রাস্ট করেছি, আপনার প্রতি একটা কৌতূহল, এই সব কিছু থেকেই আমি অনেক সাহস করে টাইমটা বের করেছি। তার মানে আপনি ভাববেন না, আপনি চাইলেই আপনাকে আমি আবার টাইম দিতে পারবো। আর কারণটা বলি আপনাকে, দেশের বাইরের কথা বাদ দিলাম, দেশের মধ্যেই আমার ভক্তের সংখ্যা খুব কম নয়, আর তারাও আমার সঙ্গে দেখা করতে চায়, কথা বলতে চায়। সবাই যদি সময় চায় আর আমি যদি সবাইকে সময় দেই, তাহলে তার পার্সোনাল লাইফ বলে আমার কিছুই থাকবে না, সেটা তো বোঝেন নাকি? সো আমি নেক্সট টাইম আপনার কোনো রিকোয়েস্ট বা ফোন অ্যালাউ করতে পারবো না। সেটা দেখা যাবে। বেশ, এখন তো ঘোরা হলো নাকি? আপনি কিন্তু আমাকে প্রমিস করেছেন যে আজকে সারাদিন আমার সাথে থাকবেন। করেছিলাম, একই তো কথা না, এখন না গেলেও একটু পরে তো যেতেই হবে। হ্যালো। হ্যাঁ মৌসুমী,
কি হলো, তুমি কাঁদছো কেন? কোথায় তুমি? আমি শিকদার মেডিকেলে। হাসপাতালে? কি ব্যাপার, কি হয়েছে? জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি এক্ষুনি আসো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তোমার এই অবস্থা কেন? আর এখানে কি হচ্ছে? আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে। আমি আপনার সাথে কথা বলছি। অ্যাকচুয়ালি ওর কিছু মানে সামান্য আপনি ঠিক আছেন তো? যাক, বাঁচলাম। আপনার সামান্য একটু কিছু হলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। জানেন, আমি বাবা মার একমাত্র সন্তান। আমি আমার মার সমস্ত গয়না বিক্রি করে আমি আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম। খুব ভয় লাগছে যে আমি হয়তো আর কখনো আমার মার কাছে ফিরে যেতে পারবো না। শুধু একটা উপহার আমি আপনার জন্য রেখেছিলাম, একটা বালা, আমার মার বিয়ের বালা। আমি আপনার সামনে কখনো কোনোদিন আপনার নাম উচ্চারণ করে ডাকিনি। আজ ভীষণ ডাকতে ইচ্ছে করছে। মৌসুমী, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অনেক বিরক্ত করেছি। আর কখনো করব না। কোনোদিন ফোন করব না, কোনোদিন না। আপনি থাকবেন আপনার জগৎ নিয়ে, সেই জগতে সুমন বলে কেউ থাকবে না। সত্যি কথা বলতে, আপনি আমার মতো একজন পাগল ফ্যানকে প্রশ্রয় দিয়ে আপনি আপনার মুহূর্তের পরিচয় দিয়েছেন। আপনি ইতিহাস হয়ে আছেন, ইতিহাস হয়েই থাকবেন।
মৌসুমি মৌসুমি আমি আপনাকে